নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। তা আজকের আমি খুব সহজভাবে আটার পাঁপড় বানাবো। তা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি তোমাদের ভালো লাগবে। তো এই যে দেখুন, আটার পাঁপড় বানানোর জন্য এখানে আমি 1 বাটি আটাকে ভালো করে চালিয়ে নিয়েছি। আর নিয়েছি এই যে লবণ, আর নিয়েছি এই যে গোটা জিরে আর শুকনো লঙ্কা দুটো। এখানে আমি উনুনটা ধরিয়ে দিয়েছি, দিয়ে এই বাটির হাফ বাটির আমি জল দিয়ে দিয়েছি। জলটা গরম হতে হতে ততক্ষণ আটাটাকে মাখিয়ে নেব। আর লবণ আর জিরেটাকে দিয়ে দেব। আটাটাকে প্রথমে জল দিয়ে একটু পাতলা করে ব্যাটার তৈরি করে নেব। ভালো করে মাখিয়ে নিতে হবে, যাতে না ডোলা ডোলা ভাব থাকে। ভালো করে এটাকে মাখিয়ে নেব। এখন দেখো, এই যে আটাটাকে ভালো করে এই যে মাখিয়ে নিয়েছি। আর একদম ডোলা ডোলা ভাব নেই, এইভাবে ভালো করে মাখিয়ে নিতে হবে। আর এদিকে দেখুন জলটা ফুটতে শুরু করেছে। এইভাবে দিতে থাকবো আর সঙ্গে সঙ্গে নাড়তে থাকবো। এই যে দেখুন, এখন দেখো নাড়তে নাড়তে একটু শক্ত হয়ে গেছে। এই যে দেখুন, এই পর্যায়ে নামিয়ে নেব। আর এখানে যে আমি হাফ গামলা জল দিয়েছিলাম আর হাফ গামলা জল রেখে দিয়েছিলাম, গরম জল, সেই গরম জলটা আবারও এতে দিয়ে ভালো করে এই যে দেখুন ব্যাটারটা তৈরি করে নিয়েছি। তো এইভাবে হয়ে গেলে এটাকে আমি নামিয়ে নেব। দেখো, একটা গামলার মধ্যে নামিয়ে নিয়েছি আর লঙ্কা দুটোকে কেটে দিয়ে দিয়েছি। এখন দেখো, আমি এটাকে একসঙ্গে মাখিয়ে নিচ্ছি। আর এখানে দেখুন একটা পলি চিকচিকা মধ্যে একটু তেল মাখিয়ে নিয়েছি। এইভাবে তেল মাখিয়ে নিয়ে এই যে পাঁপড়গুলো দিয়ে দিতে হবে। তেল ব্রাশ করে নিয়েছি, এবার দেখুন একটা একটা করে দিয়ে দেব। আবারও একটা দিয়ে দিচ্ছি, দেখুন। তো একইভাবে আমি সবগুলো দিয়ে রোদে শুকিয়ে নেব। তো এই যে দেখুন, আটার পাঁপড়গুলো আমি ভালো করে রোদে শুকিয়ে নিয়েছি। আর এই যে দেখুন, দেখতে কতটা সুন্দর হয়েছে। আর এই যে দেখুন পাতলা হয়েছে। এবার পাঁপড়গুলোকে ভেজে নেব। এই যে দেখুন, দেওয়ার সঙ্গে সঙ্গে কত সুন্দর হয়ে যাচ্ছে। আবারও একটা দিয়ে দিচ্ছি। তো একইভাবে আমি পাঁপড়গুলো ভেজে নেব। একইভাবে সবগুলো পাঁপড়গুলো ভেজে নেব। তো এখন দেখো, আমি সবগুলো এই যে পাঁপড়গুলো ভেজে নিয়েছি। আর দেখতে দেখুন কতটা সুন্দর হয়েছে। তোমাদের একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে, মুচমুচে হয়েছে। এই যে দেখুন, একদম মুচমুচে হয়েছে। তো অবশ্যই এইভাবে বাড়িতে বানাবেন। আর আমার এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এইভাবে নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন।
ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।